এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এখন বাজে বিকেল প্রায় 5:30টার মতো। আসলে আজকে না সকাল থেকে কিছু ভিডিও দিতে উঠতে পারিনি, কারণ জানি না কেন মানে এত ঘুম ঘুম পাচ্ছে না, আমি ঘুমিয়ে যাচ্ছি। সেই জন্য আজকে হ্যাঁ, তাড়াতাড়ি রান্না টান্না করে একটু রেস্ট নিয়েছিলাম। আবার মানে সকালবেলায় আবার খেয়ে পরে আবার ঘুমিয়ে গেছিলাম। জাস্ট এই মাত্র উঠলাম, মানে উঠেছি 5টার সময়। উঠে পড়ে এই যে আমার সুজি টুজি সমস্ত করা হয়ে গেছে। আর আজকে যেন বিছনাটাও গুছিয়ে উঠতে পারিনি সকাল থেকে। দেখবে এখনো বিছনাটার অবস্থা দেখো, এই যে দেখো এখনো কিচ্ছু মানে ঝাড়া নেই, শুধু বালিশগুলো মাত্র ওখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। মানে একদম শরীরটা ভালো লাগছে না আজকে, জানি না কেন কেমন একটা লাগছে। তো যাই হোক, এখন তো বিভানকে খাওয়াবো। আর আজকে অনেকখানি কেচেছি, সেগুলো আবার তুলে নিতে হবে। অনেক ধোয়া মোছা করে নিয়েছি আজকে, তো এখন ওগুলো তুলবো না। দেখলাম একটু ভিজা ভিজা রয়েছে, তুলে নিতে হবে। গাছে জল দিতে হবে, মানে অনেকখানি কাজ রয়েছে। তো জানি না কেমন ভাবে কি করব। তো চলো, আমি এখন বিভানকে তাহলে সুজিটা খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। বাবুকে খাবার টাবার খাইয়ে পরে চলে এলাম কিন্তু এবার জামা প্যান্টগুলো তোলার জন্য, কারণ একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। আর রাখবো না, এমনিতেও তো আর শোকাবে না। এগুলো গিয়ে না আমি ছাদের ওপরে মেলে দেবো, জানো তো। আজকে রোদ দেয়নি বলে, না হলে অনেকক্ষণ আগেই মেলা হয়েছে। মানে চান টান করে এসে মেলে দিয়েছি, কেন শোকায়নি কি জানি। তো সমস্ত কিছু এই যে তুলে নিলাম, এবার এগুলো ছাদে মেলে দেবো। দাঁড়াও, তো সন্ধ্যা লেগে গেছে তাই লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এগুলো এখন মেলে দেবো ছাদের উপরে। তো চলো, আমি এগুলো সব এক এক করে এখানের মধ্যে মিলে রেখে ছাদের ওপরে জামা প্যান্টগুলো মেলে চলে এলাম এবারে রুমে এসে ফার্স্টে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছিলাম। আসলে কি জানো তো, আজকে তো সকাল থেকে সেমনি আর মানে ঘর মোছা বলো মানে কিচ্ছু হয়নি। আর শুধু ঝাড় দিয়েই চলে গেছিলাম, জানো তো। আজকে ভালো লাগছিল না বলে শুধু। আর ঘরটার কিচ্ছু মোছা হয়নি, মনেও হয় না আজকে ঘরটা মোছা হবে। তো এখন আমি ভালোভাবে চাদরটা ঝেড়ে পেতে নিচ্ছিলাম। আর দেখি এতটা নোংরা হয়েছে, এতটা বলতে অল্প অল্প নোংরা হয়ে গেছে, জানো তো। আর চাদরের মাঝখানটা যে কেন এত নোংরা হয় আমি ভেবে উঠতে পারি না। এতবার করে সপ্তাহে দুবার তো কাচি, তাও কেন নোংরা হয়ে যাচ্ছে কি জানি। তাও দেখো মাদুর পেতে রাখি, আর কীরকমভাবে রাখবো বলো। তো এবারে ভেবেছি যে এটাকে না আমি গরম জলের সঙ্গে ধোবো, তাহলে দেখবো যে নোংরাগুলো উঠছে কি ওঠেনি। তো যাই হোক, তো আমি এখন ভালোভাবে চাদরটা পেতে নিয়ে যাব ফ্রেশ হতে, কারণ এখনও পর্যন্ত ফ্রেশ হওয়া হয়নি। আমার চুল টুল কিচ্ছু আঁচড়ানো হয়নি, আবার সন্ধ্যা দিতেও যেতে হবে। তো চলো এখন চাদরটাকে টান টান করে আমি পেতে নিই। চাদরটা তো পাতা হয়েই গেল, তারপরে আমি কিন্তু এই যে মাদুরটাও পেতে নিচ্ছি। আর মাদুরটাকেও জানো তো ভাবছি যে একবার ধুয়ে দেবো, নোংরা খুব একটা হয়নি। কিন্তু কালকে বাবু না দুধটি ফেলে দিয়েছিল, জানো তো। এবারে পিঁপড়ে আমাদের বাড়িতে আবার যা পিঁপড়ে, একটুতেই তো পিঁপড়ে লেগে যায়। সেই জন্য ভাবছি একটু জল দিয়ে ধুলে মেরে দেবো। আর এটা না সকাল দিকে করবো না, এটা করবো সাধারণত বিকেল দিকে বা রাত্রের দিকে। তাহলে কি হবে বলো তো, চাদরটা নষ্ট হবে না। এমনিতেই তো বাবু খাটিগুলো বের করে চাদরটার এই মাদুরটার যা অবস্থা করে দিয়েছে। আমি তাও ভালোভাবে, জানো তো, দু সাইডটা ব্লাউজের যে পিস হয় ওইটা দিয়ে ভালোভাবে সেলাই করে দিয়েছি। তো চলো, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, সংসারে কিন্তু একটা দিন সেমনিভাবে কাজ না করতে পারলে না, তার পরের দিন যে এত পরিমাণে কাজ বা চাপ বেড়ে যায়, মানে কি বলবো। তারপরই ভালোভাবে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম, কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে। আর সন্ধ্যার টাইমে তো আমি মাথাটাতে আঁচড়াই না, আবার সন্ধ্যা দিতেও যেতে হবে। আর মাথা আঁচড়াতে গিয়ে দেখে এত পরিমাণে চুল উঠছে গো, কি বলবো। কারণ আমি 2-3 দিন পর মাথাটা সন্ধে দেওয়া হয়ে গেল। বাবুর মানে বায়না হয়েছে যে পাস্তা খাবো। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, তুই এখানে লেখাগুলো কমপ্লিট কর, আমি তোর জন্য পাস্তা বানাবো। তো ও অনেকক্ষণ মানে সকাল থেকে বলেই রেখেছিল, মা আজকে পাস্তা খাবো পাস্তা খাবো। তো বিকেলে আমি যদিও সুজিটা খাইয়েছিলাম,
তো পাস্তা খুব মানে ওর মনের ইচ্ছে খাবো, কিন্তু বেশি খাবে না আমি তাও জানি, সেই জন্য অল্প কয়েকটা পাস্তা দিয়েছি, কারণ আজকে আমরা কেউই খাবো না। তো এই যে দেখো বাবুর জন্য সামান্য একটু সস, একটু জিরে, পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, ভেবেছি ওপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। তো একদম নিরামিষই যাকে বলতে পারো। একটু ম্যাগি মশলা ছিল বাড়িতে, ম্যাগি মশলা দিয়ে পরে সস টস দিয়ে পরে ভালোভাবে করে দিয়েছিলাম। তো জানো তো এটা কিন্তু ও খেয়েছিল, এমন নয় যে খায়নি, বেশ ভালো করে খেয়েছিল, কিন্তু পুরোটা খেতে পারিনি। এইটুকুনির থেকে আবার আমি নিলাম, তোমাদের দাদাভাই নিলাম, আবার মাকেও একটু দিলাম, মানে সবাই মিলেমিশেই খেলো। যদিও আমাদের গ্যাসটা মোছা হয়ে গেছিলো, নালে ভেবেছিলাম সবার জন্যই করব, কিন্তু গ্যাস যখন একবার মোছা হয়ে গেছে, আর আমি তো গ্যাস মুছি না, গ্যাসটা কিন্তু মা মোছে, আমি শুধু ওপর মুছে দিই। আমি ভাবলাম যে উনি আবার কষ্ট করবে, থাক অন্য দিন না হয় আমরা পেঁয়াজ টেয়াজ দিয়ে বানাবো, যেহেতু কালকে শনিবার না, আমাদের রুটিটা করতে হবে। এবার আমরা না আজকে রুটি করি, কালকে সকালে খেয়ে নিই সবাই, সকাল থেকে সেমনিভাবে টাইম থাকে না, তো তাহলে কি গ্যাসটা মুছতে হবে পেঁয়াজ টেয়াজ দিয়ে, তো না আর সেমনি চাপ নিলাম না, থাক আজকে নিরামিষই থাক। তো এই যে দেখো আমার কিন্তু পাস্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এবার কিন্তু আমি বাবুকে দিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদা ভাই একটু বিকেলবেলায় মুড়ি নিয়ে বসেছে, একটু ছাতু নিয়েছে, একটু গুড় চানাচুর মুড়ি। তো আমাকে বললো যে খাবে, কিন্তু আমার বিশ্বাস করো এখন বিকেলবেলায় না খাওয়াটা ছেড়ে দিয়েছি, তো মানে চাও আমি খাই না, সেই জন্য বিকেলবেলা আমার সেমনিভাবে আর খেতে ইচ্ছেই করে না। যদিও বাবুর পাস্তাটা আমাকে আজকে খেতে হয়েছিল, তাও যেন আমি বেশি খেতেই পারিনি। তারপরে দেখো ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি সস, কারণ আমার ছেলে সস খেতে খুব পছন্দ করে, খুব। দে 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 লাও লাও খাও। তো ওইদিকে বাবু তো পাস্তাটা খাচ্ছে, আর আমি এইদিকে চলে এলাম একটু রুটি বানাবার জন্য। আর আটাটা কিন্তু আমি অনেক বিকেলে মাখিয়ে রেখেছি, মানে সন্ধে দেওয়ার আগেই বলতে পারো আমি মাখিয়ে টাখিয়ে নিয়েছিলাম, তাহলে কি বলো তো রুটিটা কিন্তু ভালো হয়। দেখো কি সুন্দরভাবে মেখে নিয়েছি, যদিও এখন পুরো রুটিটা করব না, আমি জাস্ট অল্প রুটি আটা নিয়ে নিয়েছি, যেটা বাবুর জন্য মাত্র করব দুটো, আর বাদ বাকিটা কিন্তু আমরা পরে করবো। আর এইদিকে দেখো রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। তিনটে রুটি এই জন্যে করেছি, কারণ হচ্ছে আমি জানি যে একটা ভালোভাবে ফুলবে না, যেটা ফুলবে না সেটা রাখা থাকবে, আর বাকি দুটো কিন্তু বাবুর জন্য ভিজানো হবে। তো দেখো এখন মোটামুটি তাও রুটিটা করতে শিখেছি, জানো তো বিয়ের পর তো আমি রুটি করতে পারতাম না, আর এখনও যে খুব ভালো পারি সেটাও নয়, ওই অল্প অল্প পারি, জানো তো খুব একটা আমার ভালো রুটিটা হয় না। তো এই যে রুটিগুলো আমি এখন সেঁকে নিচ্ছি। রুটিটা যদিও আমি আর মা দুজন মিলে করি, আসলে আমি বেলে দিই আর মা রুটিটা করে, কিন্তু এখন তো মা খাবার খাচ্ছে আর আমি সামান্য দুটোই বানাবো, তো আমি বললাম যে না আমি বানিয়ে নেবো, কোনো ব্যাপার নেই। আর বাদ বাকি রুটিগুলো কিন্তু এখন মাই বানায়, আগে তো মিলেমিশে বানাতাম, কিন্তু এখন মাই বানায়। আমি বাবুকে পড়ার জন্য ওপরে চলে যাই, আর টাইম হয় না আসার, মানে একবারে পড়িয়ে খাইয়ে দাইয়ে নিচে নিয়ে আসি। তো দেখো আমার কিন্তু এখানে ফুলকো ফুলকো রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ রুটিটা জানো তো একটু পুড়ে গেছিলো নিচ দিকটা, কিন্তু চলো ঠিক আছে, তাও মেনে নেওয়া যাবে। তো তারপরে গ্যাস ট্যাসগুলো ভালোভাবে বন্ধ করে দিলাম, তারপরে চলে গেলাম ওই ঘরে তো আমাদের ইন্ডাকশানের মধ্যে আমার দুধ গরম করা হয়, কারণ না আমার আর গ্যাসে ভালোই লাগে না, এখানে সুজি দুধ টুধ চাটা করে না অন্য মানে গ্যাসে মনে বাপরে বাপ কত দেরি হচ্ছে। তো নিচে সমস্ত কাজবাজ গুটিয়ে উপরে চলে এলাম, এই যে পাস্তা টাস্তা বানানো, ওকে খাওয়ানো, আবার রুটি ভিজতে দেওয়া, সবই করে সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে এই যে চলে এলাম। এবার ওকে পড়তে বসাবো, নিচে যদিও ও লেখা করছিল, কিন্তু আমি একটু পড়াবো। তো চলো, পড়া হয়নি, পড়া হয়েছে। এই যে এক বোতল জলও নিয়ে চলে এলাম, আর ওই যে দুধ রুটিটা, এবার ওকে বসাই একটু। চলো দেখা হচ্ছে তাহলে যখন হয়তো বিভানকে খাওয়াবো তখন। বিভানকে তো পড়ানো হয়ে গেল, আর দেখো মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, আজকে আর রাগ করবো না, আজকে একবারে ফেস প্যাকটাও লাগিয়ে নিলাম, আর সঙ্গে বিভানকে খাবারটা খাবো, ততক্ষণ এটা শুকিয়েও যাবে। দেখো বিভানের দুধ রুটি চলে এসছে,
তো ওকে এখন দুধ রুটি খাইয়ে নেবো। আর ও বললো যে আমি ফোন দেখবো না, ও এখানে মানে লিখতে ড্রয়িং করতে করতে নাকি খাবারটা খাবে। তো যাই হোক, ভালো অমনি ভাবে খাবারটা খেলে। তো এখন বাজে কটা বাজে, এখন বাজে প্রায় 9:15 মতো। আজকে একটু দেরি করে খাওয়াচ্ছি, কারণ ওই যে বিকেলবেলা একটুখানি পাস্তা খেয়েছে যে, আর অন্যদিন কি বিকেলবেলা সেমনি কিছু খাওয়াই না, তো সেই জন্য আর একটু তাড়াতাড়ি আমি দুধ রুটিটা খাইয়ে দিই। আজকে একটু পাস্তা টাস্তা খেয়েছে, তাই একটু দেরি করে খাওয়াচ্ছি। তো চলো ফার্স্ট টাইম ওকে খাইয়ে নিই, তারপর তো আমরা খাবার খাবোই। তো চলো, তোমাদের দাদা ভাই আর বাবুও চলে এসেছে উপরে। দেখো, এই দেখো দেখো, পাগুলো ভালো করে ধোয়াও, পুরো নোংরা হয়ে গেছে, সারাদিন খেলেছে তো। ধুই দাও, ভালো করে ধুই দাও। না ধোয়া, বাটিটার ওপরে ধুই দিলে বলো। চলে আস, হয়েছে ধোয়া, হয়েছে হয়েছে। আর কালকে চুলটায় ওর দেখো এখনো বাঁধা আছে, ওর চুল চেঞ্জ করিনি, কারণ এমনি চুল তো আমি বাঁধতে পারি না, সেই জন্য আজকে খুলিনি, কালকে খুলে দেবো সকালবেলায়। বলটা কোথায় বিভান? বলটা হারিয়েছে তো, ওই নিয়ে তো ঝামেলার, ওই নিয়ে তো। আর মুখটা ধোয়ালে না। ঠিক আছে, আমি ভিজে কাপড় দিয়ে মুছে দেবো, পরিষ্কার। চলো চলো, নিজের নিজের বালিশে এবার শুয়ে যাও। বিভান ওই ক্লিপগুলো এখানে রেখে দাও, এখানে 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 রেখে দাও। ব্যাস চলো। কি কি তো এখন এই যে বিভান কি মুখটা পরিষ্কার করে, তো বিভানের এখন ভালো করে হাত পা গুলো পরিষ্কার করা হচ্ছে, ওর বাবাই করছে আজকে, অন্যদিন তো আমি করি, আজকে ওর বাবাই করছে। তো চলো ওকে এখান থেকে একটা স্যান্ডু গেঞ্জি দিয়ে দিই, এইটা পর, এইটা পর। আর ওই প্যান্টটাই পরুক, কারণ প্যান্টটা বিকেলেই চেঞ্জ করেছি। তো চলো, না প্যান্টটা চেঞ্জ করবি, প্যান্ট প্রচন্ড ধুলার দিয়েছিস আজকে তুই। এই না না, পরিষ্কার তুমি করে দাও, তুমি করে দাও, ও পারবে না। হ্যাঁ, হাতটা মুছাও, পাটা মুছাও, মুখটা মুছাও। হ্যাঁ, গলাটা 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 করে নাও, করে নাও গলাটা। হয়েছে না? এবার এইটা পাউডারটা মেখে নাও, জামাটা চেঞ্জ করে জামা আমাকে দিয়ে দাও, আমাকে ওটা দিয়ে দাও। ভিজেটা আবার বিছানায় রাখে নাকি? দাও জামাটা, ইয়ে করো, জামাটা চেঞ্জ করাও। উফ, জামাটা চেঞ্জ করে বিমান হাত তোলো, ভেরি গুড। পাউডার মেখে নাও। অ্যাকচুয়ালি কি বলো তো, ওর বাবার কোথায় শোনে না বাবু, যদি বা আমার কথা শোনে, ওর বাবাকে একদমই ভয় করে না। নি নাও নি নাও নি নাও, ব্যাক সাইডটা বাবা দিয়ে দেখবি ভান, তুমি নিতে পারবে না। ব্যাস, এটা পুরো বুলি দাও, ব্যাস অল দাও আর বুলাও, ব্যাস ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ, সামনে সামনের দিকে একটুখানি দিয়ে দাও, ভেরি গুড। ব্যাস আর দাও না, দাও না, বেশি বেশি পাউডার দিলে না কালো হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, চলো এবার ড্রেস পর। ঠিক আছে নাও, এবার ওই স্যান্ডু গেঞ্জিটা পরে নাও। বাহ, আর এই যে প্যান্ট পরে নাও, এই যে প্যান্টটা চেঞ্জ করে প্যান্ট পরে নাও। আর এই যে দেখো তোমার দাদা ভাইয়ের কি অবস্থা। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমরা যে শুতে যাচ্ছিলাম। প্যান্টটা পরো ফার্স্টে, প্যান্টটা পরো। তো আমরা শুতে যাচ্ছিলাম, আর এই যে দেখো তোমাদের দাদা ভাই কি নিয়ে চলে এসছে এখানে। দাঁড়াও দেখি কি রয়েছে, দাঁড়াও নিচে নামাই। ও আচ্ছা, চাউমিন নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ। দাঁড়াও তোমাকে একটা প্লেট দিবি ভান, প্লেটে 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 খাও। তো এই যে দেখো চাউমিন। তো চলো এটাকে এখন খেয়েই নি, বেশি রাত করলে তো আবার নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখো বিভান এখন বসে পড়েছে চাউমিন নিয়ে, আর তোমাদের দাদা ভাই একটু নিচে অলরেডি অলরেডি তোমাদের দাদা ভাই খাবার খেয়ে এসছে। কি কি খেয়েছে বলো? আর এখন দেখো ওর বাবা, দেখো এই যে কি ভালোবাসা বাবা আর ছেলের, বাবা কি ভ্যাগ। আমাকে একটু দেবে না বিমান, আমাকে একটু খাইয়ে দেবে না? বাহ, তো চলো আমরা ফার্স্টে এটা খেয়ে নি।
খেতে কিন্তু ভালো লাগছে। আর তোমাদের দাদা ভাই তো ওখান থেকে এগ রোল চিকেন চপ এগুলো খেয়ে এসছে, আর এটা আমাদের জন্য নিয়ে এসছে। আমার জন্য নিয়ে এসছে, তো বাবু একটুখানি খাক, তারপর না হয় আমি খাবো। তো এই যে সব সেট করে নিয়েছি বিছনা। হ্যাঁ, পাগল পাগল একটা পাগল। তো দেখো বিছনা টিছনা পুরো ঝেড়ে রেডি করে নিচ্ছি, খাবার টাবার সবার খাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমরা মানে শুয়ে পড়বো আর কি, অনেকটা রাত হয়ে গেছে। আর মুখে তো ফেস প্যাক টেস প্যাক সব লাগানো হয়ে গেছে, আজকে সমস্ত কাজ আমি আগেই করে নিয়েছি। চলো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।